আশিক আল বাইনাত শরীফ এই পত্রিকাদ্বয়ের মহাসম্মানিত নির্বাহী সম্পাদক এবং তিনি মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র উনার প্রধান গবেষক এবং ঢাকা তাজ জামে মসজিদ মোহাম্মদপুর উনার সম্মানিত খতিব। এই পর্যায়ে উনার সম্মানিত আলোচনা মোবারক। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله اللهم صل وعلى آل سيدنا. আর একটু জোরে সোরে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মহব্বতের সাথে পড়ো। ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাহার জন্যে কাদরে মন, তিনি সোনার মদিনায় স্বপ্ন যোগে পাইবে দেখা, হইলে ওনার দিওয়ানা। আল্লাহ হুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইচ্ছে করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে, ঠিক না বে ঠিক? ইচ্ছে করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় নবীজি শুয়ে আছেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا تو জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফাতুল্লাহ, খলিফাতু রাসূলিল্লাহ, সৈয়দে মুজাদ্দিদ আজম, জব্বারিউল আউয়াল, কবিউল আউয়াল, কাইয়ুমুজ জামান, আজিজুজ জামান, গৌসুল আজম, আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একমাত্র ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অনন্তকাল ব্যাপী সঈদুল আয়াত শরীফ মাহফিল জারি করেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যিনি একমাত্র ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম 12ই রবিউল আউয়াল শরীফ ওনার সম্মানার্থে 90 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করে থাকেন। সুবহানাল্লাহ। যিনি একমাত্র ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আন্তর্জাতিকভাবে সুন্নত মোবারক প্রচার কেন্দ্র তৈরি করে সেই সুন্নত মোবারকগুলো তৈরি করে করে সারা বিশ্বের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি একমাত্র ব্যক্তিত্ব আজকে সারা বিশ্বের বাতিলের বিরুদ্ধে একা লড়ে যাচ্ছেন, বদ আকীদা বদ আমলের বিরুদ্ধে একা জিহাদ করে যাচ্ছেন, তিনি হচ্ছেন রাজারবাগ শরীফের সৈয়দুনা সুলতানুন নাসির আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার খাস দয়া, দান, ইহসান, নেক দৃষ্টি, ফয়েজ, তাওয়াজ্জু এবং মোবারক ইজাজত ক্রমে আয়োজিত সকল ঈদের সেরা ঈদ, ঈদ আজম, ঈদ আকবর, পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ, পবিত্র সৈয়দুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে অনুষ্ঠিত আজকের এই বরকতপূর্ণ, নেয়ামতপূর্ণ, নাজাতপূর্ণ, রহমতপূর্ণ মাহফিলের প্রধান মেহমান কারিউল কুররা, উস্তাদুল উলামা, তাজুল মুফাসসিরিন, রাইসুল মুহাদ্দিসিন, মুফতিউল আজম, শাইখুল মাশায়েখ হযরত সৈয়দুনা খলিফাত খতিবুল উমাম আলাইহিস সালাম, যিনি অল্প কিছুক্ষণ পরেই আমাদের মাঝে তাশরিফ আনবেন। আমরা আখিরি মোনাজাত পর্যন্ত বসবো, ওনার নসিহত মোবারকগুলো শুনব এবং তাবারুক নিয়ে এখান থেকে আমরা বিদায় নিব। সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমাদের সবাইকে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করে নিতে হবে, ঠিক না বেঠিক? কেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত না করতেন, আপনাকে আমাকে কবুল না করতেন, তাহলে আপনার আমার পক্ষে আজকের এই বেহেশতের বাগানে, এই কোরআন শরীফ হাদিস শরীফের মাহফিলে, পবিত্র সৈয়দুল আয়াত শরীফ মাহফিলে, হক্কানি রব্বানি ওলি আল্লাহদের মাহফিলে
আমাদের পক্ষে আসা বসা আলোচনা করা এবং শোনা সম্ভব হতো না, ঠিক না ব্যাঠিক? যে আল্লাহ পাক রহমত করার কারণে আপনি আমি আজকে এত বড় একটা নেয়ামত লাভ করলাম, সেই আল্লাহ পাকের দরবারে এই নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই দরকার আছে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের অনেক জায়গায় বান্দা বান্দিকে আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। এটা অনেকে জানে, আবার অনেকে জানে না, ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক আদেশ করেন নাই শুকরিয়া করতে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ মোবারক করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নেয়ামতগুলো দান করেছি, এই নেয়ামতগুলো পাওয়ার পরে, ভোগ করার পরে, ব্যবহার করার পরে আমার দেয়া নেয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নেয়ামতকে আরো বাড়ায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের রিজিক বাড়ায়া দিব, নেয়ামতের মধ্যে বরকত দিয়ে দিব, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। আল্লাহ পাক নেয়ামত বাড়ায় দিতে পারেন কিনা? রিজিক বাড়ায় দিতে পারেন কিনা? নেয়ামতের মালিক কে? রিজিকের মালিক কে? নাকি আমেরিকা রিজিক দেয়, রাশিয়া রিজিক দেয়, চীন জাপান রিজিক দেয়? নাউজুবিল্লাহ বলেন। আজকে কিছু মুসলমান আছে মনে করে আজকে যদি আমেরিকা বাংলাদেশের উপর অবরোধ করে তাহলে নাকি বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমেরিকা রিজিকের মালিক না। আমেরিকাকে রিজিক দেয় কে? জোরে বলেন কে? আমার আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়, আমেরিকা না খেয়ে মারা যেতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু মানুষকে রিজিক থেকে বঞ্চিত করতে পারে না। রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ। এটা মুসলমানের আকীদা, মুসলমানের ঈমান। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট বলে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনবাসী তোমরা ভালো করে জেনে রাখো, কায়নাতের বুকে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাকের যত মাখলুকাত আছে, যাদের রিজিকের প্রয়োজন, তাদের সবার রিজিকের মালিক হচ্ছি আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আল্লাহ রিজিকের মালিক। আর এখন মুসলমান আমেরিকাকে ট্যাগ লাগায়, মুসলমান এই জার্মানিকে ট্যাগ লাগায়, মুসলমান ইংল্যান্ডকে ট্যাগ লাগায়, এদের সাথে এদের পিছনে পিছনে ঘুরে এদেরকে তোয়াজ করে যে এরা যদি না দেয় আমরা খাবো কি? জোরে বলে নাউজুবিল্লাহ। ঈমান থাকবে না, ঠিক না ব্যাঠিক? মুসলমান ঈমান হেফাজত করতে হবে, ঈমান নষ্ট করা যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। কাজী রিজিকের মালিক কে? আল্লাহ। সে আল্লাহ বলেছেন নেয়ামতের শুকরিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়ায় দেন। আজকের যে বেহেশতের বাগান, আজকের যে সাইয়্যিদুল আয়াস শরীফ মাহফিল, হক্কানি রব্বানি ওলি আল্লাহদের মাহফিল, আপনি যে দিক দিয়ে যাবেন সেই দিক দিয়েই আজকের মাহফিলটা হচ্ছে একটা বড় নেয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকাবাসীর জন্য বিশাল নেয়ামত, ঠিক কিনা? জোরে বলেন। কোনো সন্দেহ আছে? বিশেষ করে হতে পারে যে হক্কানি ওলিরা এখানে আগমন করেছেন, আল্লাহ পাক তাদের উসিলায় আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পারেন কিনা আল্লাহ পাক? কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত যারা মুহসিন, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা তাদের নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ব্যাঠিক? আল্লাহর ওলিদের কাছে যারা যায় তারা সেই রহমতের একটা অংশ পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পায় কি পায় না? এই জন্য কিতাবে লেখা হয়, একবার এক আল্লাহর ওলিকে একজন প্রশ্ন করলো, হুজুর, অনেক লোক মারা যাওয়ার আগে ওসিয়ত করে
ওসিয়ত বুঝেন তো, ওসিয়ত করে বলে যায়, নসিহত করে যায় তার আওলাদ, তার আত্মীয় স্বজনকে বলে যায়, আমি মারা গেলে আমাকে কোনো আল্লাহর অলির কবরের পাশে দাফন করবে। বলে কি বলে না? অনেকে বলে যে আল্লাহর অলির কবরের পাশে আমাকে দাফন করবে। তো প্রশ্নকারী জিজ্ঞাসা করলো, হুজুর, আল্লাহর অলির কবরের পাশে দাফন করলে তার কি লাভ হবে, তার কি ফায়দা হবে? তা আল্লাহর অলিকে ওনার খাদেম বাতাস করতেছিল পাখা দিয়ে, তখন তো কারেন্ট ছিল না, অনেক দিন আগের কথা, পাখা দিয়ে বাতাস করতেছিল। তা আল্লাহর অলি প্রশ্নকারীকে জিজ্ঞাসা করলেন, হে প্রশ্নকারী, তোমার গায়ে কি বাতাস লাগে? আমাকে যে বাতাস করা হচ্ছে পাখা দিয়ে, তোমার গায়ে কি বাতাস লাগে? সে বলল, জি হুজুর, আমার গায়ে তো বাতাস লাগে। তোমার গায়ে কেন লাগে? বাতাস তো তোমাকে করা হচ্ছে না। বাতাস করা হচ্ছে আমাকে, তোমার গায়ে কেন লাগে? প্রশ্নকারী বলল, হুজুর, আমি যে আপনার কাছে আছি, নিকটে আছি, আপনার উপর আপনাকে বাতাস করা হচ্ছে, সেই বাতাসের একটা অংশ আমার গায়েও আসতেছে। তা আল্লাহর অলি বললেন, মানুষ এই জন্য বলে যে অলি আল্লাহদের পাশে আমাকে দাফন করবে, কারণ আল্লাহর অলির উপর 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হয়ে থাকে। আশেপাশে কবরবাসী যদি কেউ থাকে, আল্লাহর অলির উসিলায় তাকেও আল্লাহ নাজাত দান করেন রহমত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অলি আল্লাহরা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? জোরে বলেন, নাজাতের উসিলা। এ প্রসঙ্গে একটা ঘটনা কিতাবে লেখা হয়। এক এলাকায় একজন আল্লাহর অলি ছিলেন, ওনার এলাকায় ছিল একটা কাফন চোর। কাফন চিনেন তো? মানুষ মারা গেলে কাফন পরায় না? এই কাফনের কাপড় সে কবর থেকে চুরি করে বাজারে নিয়ে বিক্রি করে সংসার চালাতো। আল্লাহর অলি ব্যাপারটা জানেন। অলি আল্লাহ ওই কাফন চোরকে ডাকালেন, ডেকে বললেন, হে কাফন চোর, আমি তো জানি তুমি মানুষের কাফনের কাপড় চুরি করো, এটা তোমার পেশা, তোমার নেশা। আমি কিছুদিন পর ইন্তেকাল করব, আমার কাফনের কাপড় তুমি চুরি করবে না। কাফনের কাপড়ের যা দাম, মূল্য, আমি তোমাকে সেটা দিয়ে দিলাম। সে নিতে চায় নাই, জোর করে আল্লাহর অলি দিয়ে দিলেন এবং বলল যে না, আমি আপনার কাফনের কাপড় চুরি করব না। ওয়াদা করে গেল। কিছুদিন পর আল্লাহর অলি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আল্লাহর অলিকে মাজারে রাখা হলো, কবরে রাখা হলো। সেই রাত্রিবেলায়, যেদিন ইন্তেকাল করেছেন, রাত্রিবেলায় ওই কাফন চোর ঘরের মধ্যে উসকুস করতেছে, কখন বের হবে আল্লাহর অলির কাফনের কাপড় চুরি করার জন্য। চোরে বলেন নাউজুবিল্লাহ। তার স্ত্রী বিষয়টা বুঝতে পারল। আপনি কি সে আল্লাহর অলির কাফনের কাপড় চুরি করতে যাচ্ছেন? উনি তো আপনাকে মূল্য দিয়ে দিয়েছেন, আপনি সেখানে যাবেন না। কাফন চোর বলল, না, যাব না। স্ত্রী ঘুমায় গেল। সে রাতের অন্ধকারে কোদাল, খন্তি যা আছে মাটি খোঁড়ার জন্য, সেগুলো নিয়ে বের হয়ে গেল। কারণ এটা তার নেশা, এটা তার পেশা, কাফনের কাপড় চুরি করা। তার কিসের ওয়াজা আর কিসের অলি আল্লাহ সে তো এটা বুঝে না। ঠিকই চলে গেল মাজার শরীফ, আল্লাহর অলির রওজা শরীফ। সে মাটি সরালো, মাটি সরায়ে রওজা শরীফ ফাঁক করে মাথার থেকে যখন কাফনের কাপড় খুলতে খুলতে কোমর পর্যন্ত আসলো, আল্লাহ পাকের অলি তার হাত ধরে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অলি তার হাত ধরে ফেললেন। কাফন চোর ভয় পেয়ে গেল। ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। কবরের মধ্যে মৃত ব্যক্তি তার হাত পাকড়াও করেছেন, ভয় পাবে না? ভয় পাওয়াটাই তো স্বাভাবিক, কারণ সে তো জানে না যে আল্লাহর অলিরা মারা যান না। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ইন্না আউলিয়া আল্লাহি
লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। নিশ্চয়ই আমার যারা ওলি, আমার বন্ধু, তারা মৃত্যুবরণ করেন না, তারা ইন্তেকাল করেন। ইন্তেকাল শব্দের অর্থ স্থান পরিবর্তন করা। অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতে ওনারা স্থান পরিবর্তন করেন মাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কবরের মধ্যে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? সে ভয় পেয়ে হার্ট অ্যাটাক করলো। হার্ট অ্যাটাক করে সে কবরের মধ্যে মারা গেল, মৃত্যুবরণ হয়ে গেল তার। এখন রাত্রিবেলায় আল্লাহর ওলির যারা খলিফা ছিলেন, মুরিদান ছিলেন, ওনারা স্বপ্নে দেখতেছেন। আল্লাহর ওলি বলতেছেন, হে আমার খলিফা মুরিদান, তোমরা আমার মাজারে আসো। মাজারে এসে আমার কবরের মধ্যে একজন কাফন চোর ইন্তেকাল করেছে, তাকে তোমরা নিয়ে যাও। নিয়ে গোসল দিয়ে কাফনের কাপড় পরায়ে জানাজা দিয়ে আমার পাশেই তাকে দাফন করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার পাশেই তাকে দাফন করে দাও। তো খলিফারা জিজ্ঞাসা করলো, হুজুর বেয়াদবি, ক্ষমা চাই। একটা কাফন চোর কাফনের কাপড় চুরি করতে গিয়ে, আপনার কাফনের কাপড় চুরি করতে গিয়ে আপনার কবরে মারা গেল। আপনি আদেশ করছেন তার গোসল, দাফন, কাফন সবকিছু করার জন্য। সেটা না হয় আমরা করলাম, তার কাফন গোসল করালাম, কাফন পরালাম, জানাজা দিলাম, দাফন করলাম, সেটা ঠিক আছে। কিন্তু আপনি আল্লাহর ওলি, আপনার পাশে একটা কাফন চোরকে আমরা কি করে দাফন করতে পারি? এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাকের ওলি বলেন, ও আমার খলিফাগণ, আমার মুরিদানগণ, তোমরা হাকিকত জানো না, গোপন রহস্য তোমাদের জানা নাই। এই কাফন চোর যখন আমার কাফনের কাপড় মাথার থেকে খুলতে খুলতে কোমর পর্যন্ত এসেছিল, তখন আমি তার হাত ধরে ফেলেছিলাম যেন সে আমার ফরজ তরক করতে না পারে। আমি যখন তার হাত পাকড়াও করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার ওলি, আপনি আমার ওলি, আপনি আমার বন্ধু, আপনার হাত যার হাতের মধ্যে লেগেছে, আমি আল্লাহ আপনার উসিলায় এই কাফন চোরের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে খোদা বাহানা মিজুয়াদ। আল্লাহ পাকের রহমত একটা উসিলা তালাশ করে, আল্লাহ পাকের রহমত উসিলা তালাশ করে। একটা উসিলা পেলে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে যায়। সাধারণ একটা নেক কাজের উসিলায় আল্লাহ একটা বড় গুনাহগারকেও, নাফরমানকেও আল্লাহ নাজাত দিয়ে দিতে পারেন। ঠিক কিনা জোরে বলেন? এর প্রমাণ বুখারী শরীফের হাদিসে রয়ে গেছে। বুখারী শরীফের হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন জান্নাত পরিদর্শন করার সময় একজন মহিলা জান্নাতের মধ্যে বিচরণ করছে। সুবহানাল্লাহ। একজন মহিলা জান্নাতে বিচরণ করছে। নবীজি বললেন, হে হযরতে জিবরিল আলাইহিস সালাম, এই মহিলা কি করে জান্নাতে আসলো? আমার নবী সব জানেন। না জানেন না? উতিতু বিজাওয়ামিল কালিম। নবীজি বলেন, আমাকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়ের এলেম আল্লাহ হাদিয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সব জানেন, আমাদেরকে জানানোর জন্য প্রশ্ন করছেন। হে হযরতে জিবরিল আলাইহিস সালাম, এই মহিলা কিভাবে, কি কারণে জান্নাতে আসলো? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মহিলা আসলে ভালো মহিলা ছিল না, তার আমল তেমন একটা ভালো ছিল না। সে কি করত? সে ছিল বদচরিত্রা। টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে নিজের ইজ্জত বিক্রি করত, পুরুষের চরিত্র নষ্ট করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই মহিলাটা কি করে জান্নাতে আসলো? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, এই মহিলা একদিন মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিল, দিনের বেলা, দুপুর বেলা মরুভূমি পার হচ্ছিল। তার পানি পিপাসা লাগে, সূর্যের তাপে, বালুর গরমে পানির পিপাসা লাগে। সে পানি খুঁজতে লাগে। পানি খুঁজতে খুঁজতে সে একটা বাগান পেয়ে গেল। বাগানে একটা কূপ ছিল, কুয়া। কুয়া চিনেন তো? কূপ।
ওই কূপের নিচে, অনেক নিচে পানি, এখন তুলবে কিভাবে? হঠাৎ তার খেয়াল আসলো তার পরনে ছিল চামড়ার মোজা। চামড়ার মোজা আছে না? এখন তো চামড়ার মোজা চেইন থাকে, বুতাম থাকে, কিন্তু নবীজি যে চামড়ার মোজা পরিধান করেছেন সাহাবাই কেরাম, যেটা সুন্নত, ওটার মধ্যে কোনো বুতাম ছিল না, কোনো চেইন ছিল না, একটা পাত্রের মতোই, ঠিক না ব্যাঠিক? তার পরনেও সে চামড়ার মোজা ছিল। চামড়ার মোজাটা খুলে তার পরনে ছিল ওড়না, ওড়নাটা দিয়ে ওই মোজাটা বেঁধে অনেক কষ্ট করে একটু পানি তুললো, কারণ কঠিন অবস্থা, পানির পিপাসায় তার জান চলে যাবে এমন অবস্থা, রৌদ্রের তাপ, বালুর গরম, কঠিন অবস্থা তার। একটু পানি তুললো, পানিটা পান করতে যাবে, হঠাৎ করে দৃষ্টি গেল কূপের কিনারায় একটা কুকুর বসে আছে। কুকুর, যখন কুকুরটা বসে আছে দেখলো কুকুরের মুখ দিয়ে লালা বের হচ্ছে, জিহ্বা বের হয়ে গেছে, কুকুরটা পানির পিপাসায় ছটফট করতেছে। কুকুর কূপের কিনারায় আসছে, কুকুর দেখতে পেয়েছে যেটা কূপ, এখানে পানি থাকতে পারে, কিন্তু সে তো উঠাতে পারবে না। কুকুর পানি উঠাতে পারবে? পারবে না, সে বসে আছে। মহিলার অন্তরে দয়া আসে, মহিলা পানি পান না করে কুকুরটাকে আগে পানি পান করায়। কুকুরটা পানি পান করে তার শক্তি ফিরে পায়, উঠে দাঁড়ায়, কিছু দূর গিয়ে আকাশের দিকে তাকিয়ে কুকুরের ভাষায় কি যেন বলে, কুকুরটা চলে যায়। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলা যখন কুকুরটাকে পানি পান করালো, কুকুরটা তার শক্তি ফিরে পেল, উঠে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে কুকুরের ভাষায় মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করলো। কুকুর দোয়া করলো, রব্বুল আলামিন, যে মহিলা আজকে আমাকে এত কষ্ট থেকে নাজাত দান করলো, আমার জীবন রক্ষা করলো, পানি পিপাসা আমার দূর করে দিল, এই মহিলাকে আপনি পরকালের কঠিন আযাব থেকে নাজাত দিয়ে দিয়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুরের দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কুকুরের দোয়াকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলা যখন মৃত্যুবরণ করবে, তার জবান দিয়ে জারি করে দিলেন কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা কালিমা শরীফ পাঠ করে ইমানের সাথে ইন্তেকার করে আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাতে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে খোদা বাহানা মিজিয়ান, আল্লাহর রহমত একটা উসিলা তালাশ করে। আজকের এলাকাবাসী এই মাহফিলের মর্যাদা জানে না, এই মাহফিলের ফজিলত বুঝে না। আজকে কারা এই মাহফিলে আগমন করছেন এদেরকে চিনে না, যার কারণে আজকে মাহফিলে লোক আসে না। আজকে যদি তারা জানতো, বুঝতো, ফিকির করত, এর চাইতে বড় মাঠেও লোকের জায়গা দেওয়া সম্ভব হতো না। ঠিক কিনা জোরে বল। মানুষ মাহফিলের গুরুত্ব, ওলামাই কেরাম, আউলিয়া কেরামের গুরুত্ব বুঝে না। কাজে ওলিয়া আল্লাহদের মাহফিল, একটা লোকও বাইরে থাকবেন না, একটা লোকও বাড়িতে বসে থাকবেন না। হতে পারে এটা জীবনে আপনার শেষ মাহফিল, আপনি চলে আসুন, আপনার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, ইহসান করে একটা দিন দিয়েছেন। দিন, দিন মানে রাত দিন না, এখানে দিন মানে ধর্ম। দিন মানে কি? দিন মানে ধর্ম। আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন দিন, তার নাম কি? জোরে বলেন কি? ইসলাম। দিন ইসলাম আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দিন ইসলামে প্রবেশ করেছি, কিন্তু হাকিকি মুসলমান, পরিপূর্ণ মুসলমান আমরা অনেকে এখনো হতে পারি না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কাদেরকে বললেন? হিন্দুকে বলছেন, খ্রিস্টানকে, বৌদ্ধকে, ইহুদিকে? কাকে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কালিমা পাঠ করেছো, মুসলমান দাবি করো, ঈমানদার দাবি করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করবা, অর্ধেক করবা না, সেটা হবে না। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করো না। কারণ ইসলামের বাইরে যেই আমলটা তুমি করবা সেটা শয়তানের আমল, ঠিক কিনা? জোরে বলে। শয়তানকে অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক না ঠিক? আমাদের শত্রু কে? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু? বন্ধু না শত্রু? শত্রু। তাহলে শয়তানকে অনুসরণ করা যাবে? অনুসরণ করতে হবে সম্মানিত দিন ইসলাম, ঠিক না ঠিক? এই আয়াত শরীফ নাজিল হওয়ার শানে নজুল সম্পর্কে বলা হয়। কেন আয়াত শরীফটা নাজিল হলো? আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা এমন মুসলমান, আজকে ইসলামটাকে আমরা আমাদের বাপদাদার সম্পত্তি বানায় ফেলছি, ঠিক কিনা? ধরে বলে, বাপদাদার সম্পত্তি, যেমনি ইচ্ছা সেমনি ইসলাম পালন করে। একটা আমল করে না, আগে ইসলাম নাম দিয়ে দেয়, নাম দিলে এটা ইসলাম হয়ে গেল। জোরে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। যেমন তার বাপ দাদার সম্পত্তি, সে বললেই সেটা ইসলাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। মন গড়া আমল করলে কি ইসলাম হবে? ইসলামের মতো আমল করতে হবে, ঠিক কিনা? জোরে বলে। আব্দুল্লাহ বিন সালাম, হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। উনি প্রথম জমানায় ছিলেন ইহুদি, আর ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন, ইহুদি আলেম, পাদ্রী আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইসলাম গ্রহণ করলেন, নতুন ইসলাম গ্রহণ করেছেন। নবীজির দরবার শরীফে বসা আছেন, সাহাবাই কেরাম ওনাদের সাথে দরবার শরীফে বসা, নতুন ইসলাম গ্রহণ করেছেন। তো নবীজি আলোচনা করতেছিলেন। আলোচনার এক পর্যায়ে কিছু উটের গোশত হাদিয়া আসলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিছু উটের গোশত, রান্না করা উটের গোশত হাদিয়া মোবারক হিসেবে আসলো আমার নবীজির দরবার শরীফে। নবীজি সাহাবাই কেরাম ওনাকে নির্দেশ দিলেন, এই উটের গোশতগুলো সবার মাঝে সমানভাবে বন্টন করে দাও। সবার মাঝে বন্টন করে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভাগ্যে একটা অংশ পড়ল। নবীজি খাওয়া শুরু করলেন। সমস্ত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারাও খাওয়া শুরু করলেন। কিন্তু আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খাচ্ছেন না। উনি চুপ করে বসে আছেন, হাত গুটিয়ে বসে আছেন। নবীজি বললেন, হে আব্দুল্লাহ বিন সালাম, আপনি খাচ্ছেন না কেন? না খাওয়ার কারণ কি? হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেয়াদবি ক্ষমা চাই, বেয়াদবি ক্ষমা চাই। কেন, কি হয়েছে? আমি উটের গোশত না খেলেও যেন চলে, আমাকে এই অনুমতিটা দেন। কেন, কি হয়েছে? আমি তো ইহুদি আলেম ছিলাম, তাওরাত শরীফের উপর আমি অনেক আমল করতাম। আমাদের ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া নিষিদ্ধ ছিল। আমরা ইহুদি যারা আলেম, তারা জীবনে কোনোদিন উটের গোশত খাই নাই। আজকে প্রথম আমার সামনে উটের গোশত দেওয়া হয়েছে, আমার কাছে কেমন যেন লাগছে। আপনি আমাকে অনুমতি দেন যেন আমার উটের গোশত না খেলেও চলে। আমি ঈমান আনছি, আমি মুসলমান হয়েছি,
আমার জন্য উটের গোশত না খেলেও চলে, একটু এই অনুমতিটা আমাকে দেন। আল্লাহর হাবিব নিজের থেকে কোনো ফয়সালা দেন? কথা বলেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আমার নবীজি ওহী ব্যতীত কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আজকে একদল আছে বাতিল ফেরকা, তারা বলে আমার নবী নাকি নিজের থেকেও কথা বলছেন, নিজের থেকেও কাজ করছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঈমান থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত শরীফ নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, হে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে সমস্ত মুসলমানেরা তোমরা জেনে রাখো, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুমি কিছু মানবা, তোমার ভালো লাগলে তুমি মানবা, আর ভালো না লাগলে তুমি মানবা না। এটা ইসলাম না। আল্লাহ যা নাজিল করেছেন তার প্রত্যেকটাই তোমাকে মেনে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহ পাক যা নাযিল করেছেন, যা আদেশ করেছেন, নির্দেশ করেছেন, তার প্রত্যেকটা বিষয় মানতে হবে এবং আমল করার কোশিশ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। রুখসত চাওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। ঠিক কিনা জোরে বলেন। রুখসত চাওয়া যাবে না। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কেমন পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে? একটু বাড়ানো যাবে না, একটু কমানো যাবে না ইসলামে। ঠিক কিনা জোরে বলেন। আজকে মানুষ মন গড়া নিজের ইসলাম বানায় নিছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মন গড়া ইসলাম, মনে যা চায় সেটাই বলে, যা মনে চায় হারামকে হালাল করে, হালালটাকে হারাম করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। করে কি করে না? করে কি করে না? হারামকে হালাল, হালালকে হারাম বানায়। আল্লাহ পাক শরীয়তে আল্লাহর নবী ছবি তোলা, ভিডিও করা, এটা সম্পূর্ণরূপে হারাম করেছেন। ঠিক কিনা জোরে বলেন। এটা আমার কথা না, আপনি একটা না দুইটা না, হাজার হাজার হাদিস শরীফের কিতাব আছে। এমন কোন হাদিস শরীফের কিতাব নাই যেই কিতাবে ছবি তোলার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় নাই। এমন কোন কিতাব নাই। আজকে যে সমস্ত মাওলানা মৌলবীরা ইসলামের নাম দিয়ে ছবি তোলে, ভিডিও করে, তাদের কিতাবের মধ্যেও ছবি তোলা হারাম আমাদের কাছে আছে। তাদের কিতাবগুলো তারাও হারাম ফতোয়া দিয়েছে। আজকে ধর্ম ব্যবসার জন্য তারা এগুলোকে জায়েজ করে নিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। নিজের মন মতো হারামটাকে হালাল বানায় ফেলছে। নাউযুবিল্লাহ বলেন। ছবি তোলা হারাম, ভিডিও করা হারাম, এখন বলে বর্তমানে জায়েজ আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার ব্যবসার জন্য, তার মন গড়া ইসলাম পরিচালনা করার জন্য তারা এখন এটাকে জায়েজ বানায় ফেলছে। নাউযুবিল্লাহ বলেন। ঠিক না ঠিক? পর্দা করা শরীয়তে ফরজে আইন। পর্দা করা কি শরীয়তে ফরজে আইন। পর্দা করা সমস্ত মানুষের জন্য, মুসলমানের জন্য পর্দা করা ফরজে আইন। আর আলেমদের জন্য এর গুরুত্ব আরো বেশি। ঠিক না ঠিক? কারণ আলেম যদি পর্দা না করে, সাধারণ মানুষ কার থেকে পর্দা শিখবে? ঠিক কিনা জোরে বলেন। আজকে আলেম নাম দিয়ে, মাওলানা নাম দিয়ে, মুফতি নাম দিয়ে যা দেখেন ইসলামের নামে তারা বেগানা বেপর্দা মহিলার সাথে দেখা সাক্ষাৎ করে। ঠিক কিনা জোরে বলেন। করে কি করে না? দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য তারা আজকে বেপর্দা হচ্ছে। বেপর্দাটাকেও বলে বর্তমানে এত পর্দা লাগে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঈমান থাকবে? আল্লাহ পাক কোরআন শরীফে পর্দা ফরজ করেছেন, আর এই বলে বর্তমানে এত পর্দা লাগে না। পর্দা কি শুধু আমার নবীর জমানার জন্য ছিল, নাকি কিয়ামত পর্যন্ত পর্দার বিধান থাকবে? কোনটা? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত থাকবে। তুমি কোথায় পাইলা বর্তমানে পর্দা লাগে না, এত পর্দা লাগে না? দলিল দিতে হবে তোমাকে। ঠিক কিনা জোরে বলেন। বিনা দলিলে কথা বলে নিজের মন মতো ইসলাম বানায় নিছে। মন মতো ইসলাম, বেপর্দাও হবে, আবার বলবে আমি ইসলাম কায়েম করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। তুমি বেপর্দা হয়ে কি করে ইসলাম কায়েম করবা? ইসলাম কায়েম করতে হলে আগে তোমাকে ইসলামের ভিতরে আসতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আবার একদল বের হয়েছে, মন্দির পাহারা দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। মূর্তি পাহারা দেয়। মাওলানা নিজের মুখে বলে আপনারা যত খুশি মূর্তি বানান, আমরা পাহারা দিব। আমরা দাড়ি টুপিওয়ালারা আমরা মন্দির পাহারা দিব, মূর্তি পাহারা দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ।
আছে না নাই মৌলবী এই ধরনের? আছে না নয়? আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কাবা শরীফের মধ্যে 360 খানা মূর্তি ছিল, ঠিক না ব্যাঠিক? নবীজি একটা একটা করে মূর্তি ভেঙে চুরমার করে কাবা শরীফকে পবিত্র করে দিলেন, ঠিক কিনা জোরে বলেন? নবীজি বলেন বুইস্তুলি কাসরিল মাদামির ওয়াল আসলাম, আল্লাহ পাক আমাকে বাদ্যযন্ত্র এবং মূর্তি ধ্বংস করার জন্য জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? শিরক বিদআত মূর্তি পূজা দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য আখেরি নবী জমিনে তাশরীফ এনেছেন। আজকে আখেরি নবীর উম্মত দাবি করে মাথায় টুপি পরে দাড়ি রেখে তারা বলে মন্দির পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়, জোরে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোন ইসলাম? কোন ইসলামের মধ্যে আছে মন্দির পাহারা দেওয়া? এটা তো পূজার নামান্তর, ঠিক কিনা জোরে বলেন? হিন্দুরা পূজা করে যে গুনাহ করেছে, তারা মন্দির পাহারা দিয়ে সেই গুনাহ করেছে, ঠিক কিনা জোরে বলেন? কারণ তারা মূর্তি পূজায় সহায়তা করেছে, ঠিক কিনা জোরে বলেন? এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এরা ইসলামটাকে ধর্মের নামে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, তারা টাকা পয়সা লাভ করতে চায়, ঠিক কিনা জোরে বলেন? এদের থেকে সাবধান সতর্ক থাকতে হবে। এরা মুসলমানের ঈমান আমল নষ্ট করে দুনিয়া কামাই করতে চায়, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। তুমি যে আমলটা করলা, এটা তুমি ইসলামের নামে ইসলামের মধ্যে প্রবেশ করায় দিলা, ঠিক কিনা জোরে বলেন? এটা জায়েজ হবে? একটু বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আমার নবীজি যা করেছেন, করতে বলেছেন, ঠিক সেইভাবে ইসলামটাকে পালন করতে হবে, তাহলে তুমি খাঁটি মুসলমান, ঠিক না বেঠিক? একটা হাদিস শরীফ শোনেন মনোযোগ দিয়ে, আমার আলোচনা আমি বেশি দীর্ঘ করব না, মনোযোগ দিয়ে শুনবেন হাদিস শরীফটা। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে বলা হয়েছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যা সালাসাতু রাহাতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তিনজন সাহাবী, কয়জন? তিনজন সাহাবী ওনারা আগমন করলেন উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন। উম্মাহাতুল মুমিনিন কারা? নবী আমাদের যারা মা, আমাদের যারা কি মা, সম্মানিত মা, মাতা, ওনারা কারা? নবীজির আহলিয়া, নবীজির স্ত্রীগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী কয়জন ছিল জানেন? কয়জন? কয়জন? 13 জন। অনেকে বলে 9 জন, 11 জন, এটা ভুল। নবীজির স্ত্রী ছিলেন মোট 13 জন, সুবহানাল্লাহ বলেন। ওই 13 জন হচ্ছেন মুমিনদের মা, মুমিনদের মা, মাতা আমাদের, সুবহানাল্লাহ বলেন। ওনাদেরকে মায়ের মতো সম্মান করতে হবে, তাজিম করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? সম্মানের সাথে কথা বলতে হবে। আজকে এক ধরনের মৌলবী আছে, তক্তা মার্কা বক্তা। এই তক্তা মার্কা বক্তা, আমি অনেকের ওয়াজ শুনেছি, ওয়াজের মধ্যে তারা বলে যে উম্মুল মুমিনিন ওনারা নাকি সতীনের মতো, মানুষের যেমন সতীন থাকে না, একাধিক স্ত্রী থাকে, সতীনে ঝগড়া করে। এই কুলাঙ্গার মৌলবীগুলো বলে যে উম্মাহাতুল মুমিনিন ওনারা নাকি সতীনের মতো চুলাচুলি করেছেন, জোরে বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কত বড় বেয়াদব! তার মা সম্পর্কে সে এমন কথা বলে কিভাবে? একটা বদকার কুলাঙ্গার ছেলেও তার মা যদি খারাপও হয়, তার মাকে খারাপ বলতে পারে না, ঠিক কিনা জোরে বলে? আর নবী রাসূলের স্ত্রী আর আমাদের সম্মানিত মাতা, আমাদের ঈমান, ওনাদের ব্যাপারে বলে ওনারা নাকি চুলাচুলি করেছেন, নাউযুবিল্লাহ। ওনারা আমার নবীর স্ত্রী, নবীর আদর্শে ওনারা করেছিলেন, ঠিক কিনা জোরে বলেন? ওনারা মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছেন, আর ওনারা নাকি এগুলো করেছেন, নাউযুবিল্লাহ। কাফের হয়ে যাবে যদি এই ধরনের কথা কেউ বলে উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে, ঠিক কিনা জোরে বলেন? যাই হোক, ওনাদের কাছে 3 জন সাহাবী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, হে উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, আমরা এসেছি একটা বিষয় জানার জন্য। কি বিষয়? নবীজি কি আমল করেন, নবীজি কি আমল করেন, আমাদেরকে এটা বলেন। কারণ আমরা বাইরের আমলগুলো জানি, কিন্তু ঘরের ভিতরে নবীজি কি আমল করেন এটা তো আমরা জানি না, এটা আপনারা জানেন, দয়া করে আমাদেরকে জানায় দেন। ফালাম্মা উখবিরু বিহা কাআন্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে এটা জানায় দেওয়া হলো যে নবীজি এই এই আমল করেন,
আমলের বিষয়গুলো যখন জানায় দেওয়া হলো, তখন ওই তিনজন সাহাবী ওনারা বললেন, মনে মনে ধারণা করলেন যে নবীজির আমলগুলো কম মনে হচ্ছে, নবীজির আমলগুলো কম মনে হচ্ছে। পরক্ষণে চিন্তা করলেন, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ গাফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ওনারা চিন্তা করলেন, আমরা নবীজির তুলনায় কোথায়? নবীজির তো পূর্বের পরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? সমস্ত গুনাহ খাতা, নবী রাসূলদের গুনাহ আছে? আছে গুনাহ? কিন্তু অনেকে বলে, দেখবেন আদম আলাইহিস সালাম একটা গুনাহ করে 300 বছর কাঁদছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? নবী রাসূল নাকি গুনাহ করেছেন। আমাদের নবীর ব্যাপারেও বলে অনেক কুলাঙ্গার আছে, এই জাহেলগুলো আছে, বলে নবীজি নাকি গুনাহ করেছেন, তওবা করেছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী রাসূল মাসুম, নিষ্পাপ। সমস্ত আকায়েদের কিতাবগুলো খুলে দেখেন, আল আম্বিয়া আলাইহিমুস সালাম কুল্লুহুম মাসুম, প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাম মাসুম, নিষ্পাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাদের কোনো গুনাহ খাতা, কারণ ওনারা আল্লাহর আদেশের বাইরে কোনো কাজ করেন না, কোনো কথা বলেন না। যদি বলেন নবীরা গুনাহ করেছে, তাহলে বোঝা গেল আল্লাহ পাক ওনাদেরকে গুনাহ করার আদেশ করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আদেশ করেন গুনাহ করতে? সাবধান, আকীদার শুদ্ধ রাখতে হবে। আকীদা যদি ঠিক না থাকে, সারা রাত ওয়াজ করে কোনো লাভ হবে না, সারা জীবন ইবাদত করে কোনো লাভ হবে না। আকীদা বিশুদ্ধ না থাকলে চির জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা ধরে বল। সাবধান, আকীদা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক রাখতে হবে। যাই হোক, ওনারা চিন্তা করলেন যে আল্লাহর হাবিব তো মাসুম, নিষ্পাপ, উনি অল্প আমল করলে চলবে, কিন্তু আমরা তো মাসুম না, আমরা তো নিষ্পাপ না, আমাদের আরো বেশি বেশি আমল করতে হবে। ওই তিনজন সাহাবীর মধ্যে একজন বললেন, কাজে আমি আজকের থেকে আনা উসাল্লি ওয়ালা আরকুদু, আমি আজকের থেকে সারা রাত নামাজ পড়ব। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ফিকিরের বিষয়। এক সাহাবী বললেন, আমি আজকের থেকে সারা রাত নামাজ পড়ব, একটুও ঘুমাবো না, সারা রাত নামাজ পড়বো, একটু রাত্রে ঘুমাবো না। একজন বললেন। দ্বিতীয় জন বললেন, আনা আসুমু ওয়ালা উফতিরু, আমি সারা জীবন রোজা রাখবো, একদিনও রোজা ভঙ্গ করব না। আমি যতদিন বাঁচবো ততদিন আমি রোজা রাখবো, একদিনও আমি রোজা ভঙ্গ করব না। ইসলাম কাকে বলে আমাদের বুঝতে হবে। আমরা ইসলাম বুঝি না। ইসলাম আমরা বাপ দাদার সম্পত্তি বানায় ফেলছি। ইসলাম বাপ দাদার সম্পত্তি না, ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর মাধ্যমে নাজিলকৃত, ঠিক না ঠিক? নবীর আমলটাই হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কি করেছেন আর আজকে মুসলমান কি করে? নবীজির কোনো খবরই নাই, নবীজির আদর্শের কোনো খবর নাই, নিজের মন গড়া আমল করে ইসলাম কায়েম করতে চায়। নাউজুবিল্লাহ। দ্বিতীয় জন বললেন, আমি আজকের থেকে সারা জীবন রোজা রাখবো, একদিনও রোজা ভাঙবো না। তৃতীয় জন বললেন যে আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি বিয়ে শাদী করি নাই আর জীবনে বিয়ে শাদী করবো না। বিয়ে শাদী না করে আমি সারাটা জীবন আল্লাহর ইবাদতে কাটায় দিব। কারণ বিয়ে করলে সংসার হবে, সন্তান হবে, তখন আমার সংসার করতে গেলে আমি ইবাদত করার সময় পাবো না। আমি বেশি বেশি ইবাদত করব, সারাটা জীবন আমি আল্লাহর ইবাদতে কাটায় দিব। আমি বিয়ে শাদী করব না, সংসার করব না। কথা বুঝছে? বুঝে আসছে? তিনজন এই তিনটা কথা বললেন। সারা রাত নামাজ পড়বেন, ঘুমাবেন না, সারা জীবন রোজা রাখবেন, রোজা ভাঙবেন না, এবং জীবনে বিয়ে শাদী করবেন না। বিষয়টা কি খারাপ? জবাব দিবেন, বিষয়টা কি খারাপ? আপনি সারা রাত নামাজ পড়া কি খারাপ? সারা জীবন রোজা রাখা খারাপ? এটা কি খারাপ কাজ রোজা রাখা? বিয়ে শাদী না করে আপনি সারা জীবন ইবাদতে কাটাবেন, এটা কি খারাপ কাজ? কিন্তু আল্লাহর হাবিব আড়াল থেকে, পর্দার আড়াল থেকে এই তিনজন সাহাবীর আলোচনা শুনতেছিলেন। তিনজন সাহাবীর কথাগুলো আল্লাহর হাবিব শুনতেছিলেন ঘরে আড়ালে। উনি বের হয়ে আসলেন, নবীজি বের হয়ে আসলেন। বের হয়ে এসে বললেন, আনতুমুল লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা,
হে আমার সাহাবায়ে কেরাম, আপনারা কি ওই সাহাবী যারা এই কথাগুলো বলেছেন, সারা রাত নামাজ পড়বেন, ঘুমাবেন না, সারা জীবন রোজা রাখবেন, রোজা ভঙ্গ করবেন না, জীবনে বিয়ে শাদী করবেন না, সংসার করবেন না, আপনারা কি ওই সাহাবী? আপনারা কি কথাগুলো বলেছেন? সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ওনারা করজোরে ক্ষমা চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেয়াদবি ক্ষমা চাই, আমাদের উদ্দেশ্য খারাপ না, আমরা চাই বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে। আল্লাহ পাকের হাবিব বললেন, হে সাহাবায়ে কেরাম, আমা আল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। আল্লাহ পাকের হাবিব, ওনার চেহারা মোবারক লাল হয়ে গেল। আল্লাহ পাকের হাবিব গুসা করলেন। আল্লাহ পাকের হাবিব রাগান্বিত হয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমি তোমাদের চাইতে আল্লাহ পাককে লক্ষ কোটি গুণ বেশি ভয় করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা উসাল্লি ওয়া আরকুদু, আসুমু ওয়া উফতিরু, আনা আতাজাওয়াজুন নিসা। নবীজি বললেন, হে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমি সারা রাত নামাজ পড়ি না, আমি সারা রাত নামাজ পড়ি না। নবীজির অভ্যাস ছিল এশার নামাজ পড়ে ঘরে যেতেন, ঘরে গিয়ে কখনো কখনো তাহাজ্জুদের ওয়াক্ত হলে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাতেন, ফজরের সময় উঠে ফজর নামাজ পড়তেন। আবার কখনো কখনো উনি ঈশান নামাজ পড়ে ঘুমায় যেতেন, রাত্রিবেলায় গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন, এরপর ফজর নামাজ পড়ে আবার ঘুমাতেন। চলে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির আদত, নবীজির সুন্নাত। আর বিশেষ বিশেষ রাত্রে সারা রাত জাগ্রত থাকতেন। যেমন রমজান মাসের শেষ 10 দিন উনি সম্পূর্ণ রাত্র নিজে জাগ্রত থাকতেন, পরিবারকে জাগ্রত রাখতেন। চলে বলুন সুবহানাল্লাহ। শবে বরাতে জাগ্রত থাকতেন, শবে কদরে জাগ্রত থাকতেন। এটা আমরাও থাকি, ঠিক না ব্যাঠিক? সারা রাত আমরা জাগ্রত থাকি। এটা আমার নবীর সুন্নত, নবীর আদর্শ। এরপরে বললেন, আনা উসি আসুম ওয়া উফতিরু, আমি তো সারা জীবন রোজা রাখি না। নবীজি সারা জীবন রোজা রেখেছেন? আমি সারা জীবন রোজা রাখি না, আমি বিশেষ বিশেষ দিন রোজা রাখি এবং রমজান মাসে 1 মাস রোজা রাখি, ঠিক না ব্যাঠিক? আমি সারা জীবন রোজা রাখি না। আনা আতাজাওয়াজুন নিসা, আমি তো বিয়ে শাদী করেছি, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার সংসার আছে। যালিকা মিন সুন্নতি মার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এটাই হচ্ছে আমার আদর্শ, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর বাইরে যারা চলে যাবে তারা আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। চলে বলেন নাউযুবিল্লাহ। এর বাইরে যাওয়া যাবে? নবীজি যা করেছেন হুবহু নবীজিকে অনুকরণ করতে হবে। ইসলাম যা দিয়েছে আপনাকে সেটাই মানতে হবে। আপনি নিজের মত খাটাবেন, নিজের আকল খাটাবেন, এখানে ইসলামের সেই সুযোগ নাই, ঠিক না ব্যাঠিক? মুসাফিরের জন্য আল্লাহ পাক নামাজ 2 রাকাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফরজ নামাজ 4 রাকাত, ফরজ নামাজকে কয় রাকাত করেছেন? 2 রাকাত মুসাফিরের জন্য। এখন কেন করলেন? যে মুসাফির সফর করে ক্লান্ত হয়ে যায়, এই কারণে আল্লাহ পাক তার আরামের জন্য 2 রাকাত করে দিয়েছেন, ঠিক না ব্যাঠিক? এখন আপনি মনে করেন ঢাকার থেকে রাজশাহী চলে আসলেন প্লেনে, কয় মিনিট লাগে? কত মিনিট? 15-20 মিনিট লাগে, বা 20-30 মিনিট লাগে। আর গাড়িতে আসলে তো অনেক সময় লাগে। তা এখন আপনি যদি মনে করেন আমি তো প্লেনে চলে আসলাম, এসিতে বসে 20 মিনিটের মধ্যে চলে আসছে, আমি তো ক্লান্ত হই নাই, তা আমি কেন নামাজ কম পড়বো, আমি 4 রাকাতেই পড়বো। ঈমান থাকবে? মুসলমান থাকতে পারবেন? আপনি প্লেনে আসেন আর হেঁটে আসেন আর গাড়িতে আসেন, ওই সফরের দূরত্ব যখন আপনি যাবেন তখন আপনাকে অবশ্যই কসর করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এটা আল্লাহর আদেশ, আপনি এখানে হাত দিতে পারবেন না, আপনি এখানে আকল খাটাতে পারবেন না, ঠিক কিনা? জোরে বলেন। যে আল্লাহ পাক যা শরীয়ত দিয়েছেন, দিন দিয়েছেন, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ না করা পর্যন্ত আপনার পক্ষে কখনো হাকিকি ঈমানদার, হাকিকি মুসলমান হওয়া সম্ভব।
এই জন্য আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এবং যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হবে, খাঁটি মোমেন না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। স্পষ্ট বলে দিয়েছে, হে ঈমানদার বান্দাবান্দিরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। আজকে আল্লাহ ভীতি মুসলমানের মধ্য থেকে উঠে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহকে ভয় পায় না, আমেরিকাকে ভয় পায়, রাশিয়াকে ভয় পায়, পুলিশকে ভয় পায়, আর্মিকে ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই এরকম? আল্লাহর ভয় উঠে গেছে অন্তর থেকে, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে ছবি তোলে কিভাবে? আল্লাহর ভয় থাকলে মন্দির পাহারা দেয় কিভাবে? আল্লাহর ভয় থাকলে মূর্তি পাহারা দেয় কিভাবে? আল্লাহর ভয় থাকলে বেপরদা হয় কিভাবে? আল্লাহ তো এগুলো নিষেধ করেছেন, ঠিক কিনা জোরে বলেন? সে আল্লাহর ভয় তার অন্তরে নাই। এই জন্য আল্লাহ বলেছেন, সাবধান, আমাকে ভয় করার মতো ভয় করো, কারণ আমার দরবারে তোমাকে আসতে হবে, আমার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে, প্রতিটা আমলের জবাব তোমাকে দিতে হবে, ঠিক কিনা জোরে বল? হবে কি হবে না? অবশ্যই প্রত্যেকটা আমলের জবাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। আল্লাহ পাক জবাবদিহি করেন। আল্লাহ পাক বললেন, তোমরা মুসলমান না হয়ে কেউ ইন্তেকাল করো না, কেউ মারা যেও না। এই আয়াতের তাফসিরে একটা ঘটনা উল্লেখ করা হয়। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম তো আমরা সবাই জানি, জানি না? উনি বড় পীর, উনি বড় আল্লাহর ওলি ছিলেন, ঠিক না ব্যাঠিক? ওনার উসিলায় লক্ষ লক্ষ লোক হেদায়েত লাভ করেছিল, সুবহানাল্লাহ বলেন। বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী মুসলমানের ঘরে ঘরে আছে, আছে না নাই জোরে বলেন? ওনাকে চিনে মানুষ। এই বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকালের সময় হয়ে গেল, ওনার পেশাবের রাস্তা দিয়ে রক্ত আসতে লাগলো। অনেকের অসুখ হলে বা কোনো সমস্যা হলে পেশাবের রাস্তা, পায়খানার রাস্তায় রক্ত আসে না? রক্ত আসে। তো ওনার পেশাবের রাস্তা দিয়ে রক্ত আসলো। তো ওনার মুরিদানরা বললেন, হুজুর, আপনার হয়তো কঠিন রোগ হয়েছে, চিকিৎসা করতে হবে, ডাক্তার দেখাতে হবে। তো উনি বললেন, ডাক্তার দেখায় কি হবে? যিনি ডাক্তারদের ডাক্তার আল্লাহ পাক, উনি তো রোগ দিয়েছেন, উনি সারাবেন ইনশাআল্লাহ। পরক্ষণে চিন্তা করলেন, অসুখ হলে দাওয়া খাওয়া সুন্নত, সুবহানাল্লাহ বলেন। আমার নবী সব আদর্শ রেখে গেছেন, ঠিক কিনা জোরে বলে? অসুস্থ হলে দাওয়া খাওয়া, ঔষধ খাওয়া কি সুন্নত? সুন্নতের নিয়তে ঔষধটা খাবেন, আপনি 100 শহীদের সওয়াব পেয়ে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান সেটা জানে না। আমরা তো ওষুধ খাই, খাই কি খাই না? সারাদিনে ওষুধ খাচ্ছি। শুধু নিয়তটা যদি আমরা করি, আমার নবী ওষুধ খেয়েছেন, আমরা সেই সুন্নত পালন করার জন্য ওষুধ খাচ্ছি, আপনার অসুখও ভালো হবে, আপনি ফজিলতটাও পেয়ে যাবেন, ঠিক কিনা জোরে বল? তো উনি বললেন, যেহেতু ওষুধ খাওয়া সুন্নত, ঠিক আছে, তোমরা এই রক্তগুলো একটা ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তার পরীক্ষা করে আমাকে ওষুধ দিলে আমি সুন্নত পালন করার জন্য আমি সেই ওষুধটা খাবো, সুবহানাল্লাহ বলেন। ওনার মুরিদানরা রক্তগুলো একজন খ্রিস্টান ডাক্তারের কাছে নিয়ে গেল। অনেক বড় ডাক্তার ছিল, খ্রিস্টান ডাক্তার, তার কাছে নিয়ে গেল। তো ওই ডাক্তার রক্তটা রিচার্জ করতে লাগলো, গবেষণা করতে লাগলো, পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো। তো পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখলো যে ওই রক্তের থেকে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ আসতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ বের হচ্ছে, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। ডাক্তার বলল, এটা কি এনেছেন? বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ রক্ত মোবারক, কেন আসলো, রক্ত বের হলো, আপনি একটু পরীক্ষা করেন, ওষুধ দেন। উনি বললেন, আমি পরীক্ষা পরে করব, আগে আমাকে ওনার চেহারা মোবারক দেখার জন্য আমাকে নিয়ে দেন, সুবহানাল্লাহ। আমি ওনাকে একবার দেখতে চাই। খ্রিস্টান ডাক্তার আসলো, ওনার চেহারা মোবারক দেখে উনি আশিক হয়ে গেল, সূরা বলুন সুবহানাল্লাহ, আশিক হয়ে গেল। তখন ওই খ্রিস্টান ডাক্তার বলল,
যে হুজুর আপনার এই অবস্থা কেন হলো, একটু আমাকে খুলে বলেন বিষয়টা। তখন উনি বললেন, হে খ্রিস্টান ডাক্তার, তুমি প্রশ্ন করছো এই জন্য জবাব দিচ্ছি, তুমি যদি জিজ্ঞাসা না করতে আমি এটা প্রকাশ করতাম না। কেন রক্ত আসলো? গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন, আমার ইন্তেকালের সময় নিকটবর্তী, আর বেশি সময় আমি জমিনে থাকবো না, একটু পরেই জমিন থেকে বিদায় নিব। কিন্তু আল্লাহ পাকের কোরআন শরীফের একটা আয়াত আমার বারবার স্মরণ হচ্ছে, আমি বারবার ওই আয়াত তেলাওয়াত করতেছি আর অর্থ চিন্তা করতেছি, ফিকির করতেছি। এই অর্থ চিন্তা করতে করতে, ফিকির করতে করতে ওই আয়াতের ভয়ে আমার কলিজা, গুর্দা, লাংস, কিডনি সমস্ত কিছু ফেটে চৌচির হয়ে রক্ত আকার বের হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদানরা বলল, হুজুর সেটা কোন আয়াত যে আয়াত ফিকির করার কারণে আপনার এই অবস্থা হয়ে গেল? গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন, আল্লাহ পাক সূরা মায়দায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দারা, আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন না হবে, খাঁটি মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মারা যেও না, মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক কি বললেন? আর মানুষ আমাকে গাউসুল আজম বলে, মানুষ আমাকে মাহবুবে সুবহানি বলে, মানুষ আমাকে কুতুবে রব্বানি বলে, আমার কত লকব, কত উপাধি, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী চিন্তা করছি, ফিকির করছি, আমি এখনো খাঁটি মুসলমান হতে পারলাম কিনা। আমি যদি খাঁটি মুসলমান না হয়ে মারা যাই, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? কবরে আমার কি অবস্থা হবে? হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে? আমি কি জবাব দিব আল্লাহ পাকের কাছে? এই ভয়ে আমার সবকিছু ফেটে গেছে, রক্ত হয়ে বের হয়ে যাচ্ছে। একটু পরেই গাউসুল আজম বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি আল্লাহর দিদারে চলে যান। সরে বলুন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান ডাক্তার এই রক্ত দেখে তার 400 অনুসারী নিয়ে সেখানে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আল্লাহর ওলি, এর নাম হচ্ছে মোমেনে কামেল, এর নাম হচ্ছে হাকিকি ইমানদার। ঠিক না বে ঠিক? আর আজকে মুসলমানের মৃত্যুর কথা একবারও স্মরণ হয় না। হয় স্মরণ? মৃত্যুর কথা একবারও স্মরণ হয় না, একবারও ফিকির করে না যে আমাকে মারা যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। শুধু দুনিয়া আর দুনিয়া, ক্ষমতা আর ক্ষমতা, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোর জন্য ব্যস্ত হয়ে গেছে। কিন্তু সে যে মারা যাবে, সব কিছু ফেলে চলে যাবে, এই চিন্তা, এই ফিকির তার মধ্যে নেই। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। এই জন্য কবি বলেন, ফার্সি কবি, দো চিজ আদমি আরা কাশাত জোর জোর, একে আবদানা দিগার খাকে গোর। দুইটা জিনিস মনে রাখবেন, স্মরণ রাখবেন সব সময়, তাহলে হেদায়েতের উপর থাকতে পারবেন, ইমানের উপর থাকতে পারবেন, সৎ পথে থাকতে পারবেন। এই দুইটা জিনিস যদি আপনার ব্রেনের মধ্যে আটকায় রাখেন, আপনি কখনো অসৎ পথে যাবেন না। দুইটা জিনিস, আল্লাহর ওলি বলেন, ফার্সি কবি, দুইটা জিনিস মানুষকে জোরে জোরে আকর্ষণ করে। এই দুইটা জিনিস থেকে কেউ বাঁচতে পারবে না, তার সাথে সাক্ষাৎ করবেই করবে। একটা হচ্ছে তার মৃত্যু স্থল, যেখানে তার মৃত্যু লেখা আছে সেখানে তাকে যেতেই হবে। আরেকটা হচ্ছে তার রিজিক, তার রিজিকে যা আছে সেটা তার কাছে আসবেই। ঠিক কিনা? জোরে বল। এর থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না, ফিরায় রাখতে পারবে না। আপনার মৃত্যু আপনাকে পাকড়াও করবেই, আর আপনার রিজিক আপনার কাছে আসবেই। কাজে রিজিকের জন্য কোনো চিন্তা করবেন না, আর মৃত্যু থেকে কখনো বেপরোয়া হবেন না। মৃত্যু বরণ করতে হবে। আপনি মনে করেন আপনি ঘরে বসে থাকবেন, ঘরে বসে থাকলে আপনার মৃত্যু হবে না, বাইরে গেলে মৃত্যু হয়ে যাবে না। যেখানেই থাকেন, মৃত্যু যেখানে লেখা আছে সেখানে যেতেই হবে। ঠিক না ব্যাটি? এ প্রসঙ্গে দুইটা ঘটনা কিতাবে লেখা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি। হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। ঠিক না বে ঠিক? সেই হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় একবার ওনার সভা চলছিল, ওনার রাজ্যে সভা চলছিল।
তো সবার মধ্যে হঠাৎ করে একটা লোক দাঁড়ায় বলল, হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি দয়া করে একটু বাতাসকে নির্দেশ দেন যেন বাতাস আমাকে চীন দেশে পৌঁছায় দেয়। কারণ ওনার আদেশ নির্দেশ সবাই মানত, ঠিক না ব্যাঠিক? সবাই মানত ওনার আদেশ। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কেন হঠাৎ করে চীন দেশে যেতে চাচ্ছ? কেন চীন দেশে? সে আছে হলো আপনার আরব দেশে, সেখান থেকে চীন দেশে যেতে চায়। কেন যেতে চাচ্ছ? তখন ওই লোকটা বলল, দেখেন আমার পাশে একটা লোক দাঁড়ানো আছে, বড় বড় চোখ, সে আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছে, তাকে খুব ভয় লাগতেছে। আপনি আমাকে বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমাকে চীন দেশে পৌঁছায় দেয়, আমি তার থেকে অনেক দূরে চলে যেতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলেন, বাতাস মুহূর্তের মধ্যে তাকে চীন দেশে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে লোকটা বড় বড় চোখে তাকাচ্ছিল ভয়ঙ্কর দৃষ্টিতে, ওই লোকটাও গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। অল্প কিছুক্ষণ পর ওই লোকটা আবার আসলো, যে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল, সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে ব্যক্তি, আপনি কে? ওই লোকটার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিলেন, আমি আদেশ করলাম বাতাস তাকে চীন দেশে পৌঁছে দিল, আপনিও গায়েব হয়ে গেলেন, আবার এখন কোত্থেকে আসলেন? আপনি কে? পরিচয় দেন। তখন সেই লোকটা বলল, হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি হচ্ছি মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। সূরা বলুন সুবহানাল্লাহ। এই মাত্র আমার কাছে কাগজ এসেছে, অর্থাৎ নোটিশ এসেছে, এই বান্দার মৃত্যু হবে চীন দেশে, কিন্তু আমি দেখছি সে সিরিয়াতে বসা। চীন দেশে তার মৃত্যু হবে নির্ধারিত আছে, কিন্তু সে এখন সিরিয়াতে বসা। আমি তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিলাম, সে আপনাকে আরজি করলো বাতাস যেন তাকে চীন দেশে পৌঁছায় দেয়। বাতাস তাকে চীন দেশে পৌঁছায় দিল, যেখানে তার মৃত্যু লেখা ছিল সেখানে। আমি এই মাত্র সেখান থেকে তার জান কবজ করে এসেছি। সুবহানাল্লাহ। বাঁচতে পারবেন? বাঁচা যাবে? বাঁচার কোনো সুযোগ আছে? মৃত্যুকে স্মরণ করবেন, মৃত্যু অবধারিত। আপনি টাকার জন্য, পয়সার জন্য আজকে আপনার সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিচ্ছেন, এই মৃত্যু আপনাকে আল্লাহর দরবারে পৌঁছাবে, ঠিক কিনা? চলে বল, জবাবদিহি করতে হবে। আর রিজিক বান্দাকে খুঁজতে থাকে, বান্দাকে আকর্ষণ করতে থাকে। রিজিক যেখানে আছে সেখানে আপনাকে যেতেই হবে, অথবা আপনি যেখানেই থাকেন রিজিক আল্লাহ সেখানে পৌঁছাবেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। এই প্রসঙ্গে একটা ঘটনা লেখা হয় কিতাবে। এক ব্যক্তি খাদ্য খাওয়ার সময় খাদ্যের একটা দানা তার নাকের মধ্যে আটকে যায়। অনেক সময় আটকায় না? আমাদের নাকের মধ্যে দানাটা আটকে গেছে, অনেক চেষ্টা করতেছে, খুলতে পারে না, খুলতে পারবে না, কারণ আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বল। ডাক্তার দেখালো, কবিরাজ দেখালো, ওই দানাটা নাক থেকে বের করতে পারলো না। এক ব্যক্তি তাকে উপদেশ দিল, পরামর্শ দিল, তুমি সুস্থ হয়ে যাবে, যদি সুস্থ হতে চাও তুমি এক কাজ করো, কোন আল্লাহর ওলির দরবারে যাও। কেন? আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত আছে, যদি ওই রহমতের কিছু অংশ তুমি লাভ করো তাহলে হয়তো আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দিবেন। সূরা বলুন সুবহানাল্লাহ। তো ওই লোকটা একজন আল্লাহর ওলির দরবারে গেলেন। দরবারে যান, বসেন, দরবারে বসে ওনার বিষয়টা খুলে বললেন আল্লাহর ওলিকে। তা আল্লাহর ওলি বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, আজকের থেকে তুমি সফর করা শুরু করো, সফর, ভ্রমণ করো, যতদিন সুস্থ না হবে সফর করতে থাকো, যত দূরে সম্ভব চলে যাও। ওই লোকটা সফর করতে লাগলো, অনেক দিন সফর করলো। সফর করতে করতে অনেক দূরে চলে গেল, অনেক দূরে। একদিন সকালবেলা ফজর নামাজ পড়ে রাস্তায় হাঁটাহাঁটি করতেছিল, হঠাৎ করে তার একটা হাঁচি আসলো। হাঁচি আসার সাথে সাথে নাকের থেকে দানাটা বের হয়ে মাটিতে পড়ে গেল। কোথার থেকে একটা মোরগ বা মুরগি এসে দানাটা খেয়ে ফেললো, সে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। সূরা বলেছে। তাড়াতাড়ি দেশে চলে আসলো, এসে প্রথমেই ওলি আল্লাহর দরবারে গেল, গিয়ে আল্লাহর ওলির কদমবুসি করে বলল, হুজুর আপনার দোয়ায় আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছেন। সূরা বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি একটু মুস্কি হাসলেন। ওই লোকটা বলল, হুজুর বেয়াদবি ক্ষমা চাই, আমি বললাম আমি সুস্থ হয়ে গেছি, আপনি হাসতেছেন কেন? হাসার কারণ কি? তা আল্লাহর ওলি বললেন, দেখো এর মধ্যে একটা আল্লাহর কুদরত আছে, নিগুড় রহস্য আছে, যেটা তুমি জানো না, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন। তোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি হে আল্লাহর ওলি, আমাকে বলুন। তোমার নাকের মধ্যে যে দানাটা আটকে গিয়েছিল, এই দানাটা ছিল শত শত মাইল দূরের ওই মুরগির রিজিক। আল্লাহ পাক কুদরতওয়ালা, রিজিকওয়ালা, রিজিক দাতা আল্লাহ পাক আশরাফুল মাখলুকাতের নাকে করে যথা সময়ে যখন ওই রিজিকটা বান্দারকে ওই মুরগির কাছে পৌঁছার কথা, ঠিক ওই সময়ই আল্লাহ ওই মুরগিকে তার রিজিকটা পৌঁছায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আর মৃত্যু অবধারিত, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু থেকে কাউকে বাঁচা সম্ভব না। এই জন্য বলছি, খাঁটি মোমেন হয়ে যান, খাঁটি মুসলমান হয়ে যান। এখন এই মোমেন মুসলমান কিভাবে হবেন? একা একা হওয়া যাবে না। যদি একা একা মোমেন মুসলমান হওয়া যেত, কোন নবী রসুল জমিনে পাঠানোর দরকার ছিল না। আল্লাহ ফেরেশতা দিয়ে যার যার ভাষায় কিতাব পাঠায় দিয়ে বলতে পারতেন, কিতাব পড়ে পড়ে তোমরা হেদায়েত হয়ে যাও। ঠিক না বে ঠিক? কিতাব আগে আসছে না নবী রসুল আগে আসছেন? নবী রসুলকে আল্লাহ আগে জমিনে পাঠাইছেন, এরপরে কিতাব নাজিল হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? সবার উপর কিতাব নাজিল হয় নাই। ঠিক না বে ঠিক? সব নবী রসুলের উপর কিতাব নাজিল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুল আলাইহিমুস সালামদেরকে পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য। নবী রসুল আর আসবেন না। আমাদের নবী যে আখেরি নবী, উনি শেষ নবী। ওনার পর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। ঠিক কিনা জোরে বলেন? যারা নবী দাবি করবে তারা কাট্টা কাফের, চির জাহান্নামী। ঠিক না বে ঠিক? কাদিয়ানি, বাহাই সম্প্রদায়, তারা কাট্টা কাফের, তারা চির জাহান্নামী, কারণ তারা নবী দাবি করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী রসুল আর আসবে না, কিন্তু নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, জামানার মুজাদ্দিদ, জামানার ইমাম, ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত আসবেন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, খাঁটি মুসলমান না হয়ে আল্লাহকে ভয় করো, এবং ওলি আল্লাহ যারা, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সঙ্গী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? জোরে বলেন কে? আজকে আল্লাহর আদেশই পালন করে না মুসলমান। আল্লাহ বলতেছেন ওলি আল্লাহদের সঙ্গী হও, আর কিছু নামদারি কুলাঙ্গার মুসলমান আছে, কয় ওলি আল্লাহদের কাছে যাওয়ার দরকার নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা ইহুদি নাসারার দালাল। ঠিক কিনা জোরে বলেন? এটা শয়তানের চালা। ঠিক কিনা জোরে বলেন? কারণ ইহুদি নাসারারা চায় না ওলি আল্লাহদের কাছে গিয়ে মানুষ খাঁটি মুসলমান হয়ে যাক। ইবলিস চায় না ওলি আল্লাহর কাছে গিয়ে খাঁটি মুমিন মুসলমান হয়ে যাক। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এদের দ্বারা ফতোয়া দেওয়ায় যে ওলি আল্লাহদের কাছে যাওয়ার দরকার নাই, ওলি আল্লাহদের কাছে না গিয়ে কেউ আল্লাহর ওলি হতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ফতোয়া দেওয়া হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার ফাতুর রাব্বানী গুনিয়াতুত তালিবিন কিতাবে, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ মাকতুবাত শরীফে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিমিয়া সাদাত কিতাবে ফতোয়া দিয়েছেন, প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা নরনারীর জন্য একজন হক্কানি রব্বানী আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করা এটা ফরজে আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহদের কাছে না গেলে আমরা সঠিক পথে চলতে পারবো না। কারণ বলা হয়েছে, মান লাইসা লাহু শাইখুন ফা শাইখু শায়তান। যার কোনো শায়েখ নাই, মুর্শিদ নাই, যে ওলি আল্লাহর কাছে যায় নাই, তখন তার শায়েখ ওস্তাদ হয়ে যায় ইবলিস শয়তান। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ইবলিস শয়তানগুলি ছবি তোলায়, ভিডিও করায়। ইবলিস শয়তানেই তাদেরকে কি করে? বেপর্দা করায়। ইবলিস শয়তানেই তাদেরকে মূর্তি পূজা করায়। জোরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কাজে এদের থেকে সাবধান। আমাদেরকে ইবলিস থেকে, ইবলিসের চেলা থেকে সাবধান থাকতে হবে। হক্কানি রব্বানি আলিম ওলামা আল্লাহর ওলিদের কাছে বায়াত হয়ে খাঁটি ইমানদার হয়ে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে আমাদের ইন্তেকাল করতে হবে। নচেত আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে আমাদেরকে ধরা খেতে হবে, জবাবদিহি করতে হবে, জাহান্নামে যেতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহাসিক বুলনপুর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদে মিলাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুমহান সম্মানার্থে আয়োজিত ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিলে এতক্ষণ অত্যন্ত মূল্যবান নসিহত মোবারক পেশ করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতিউল আজম হযরতুল আল্লামা আবুল খায়ের মোহাম্মদ আজিজুল্লাহ সাহেব, প্রধান গবেষক মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র রাজারবাগ শরীফ ঢাকা, এবং খতিব ঐতিহাসিক তাজ জামি মসজিদ মোহাম্মদপুর ঢাকা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যিনি কাঙ্ক্ষিত মেহমান প্রধান অতিথি উস্তাজুল হুফাজ আল উলামা শাইখুল কুররা তাজুল মুফাসসিরিন রইসুল মুহাদ্দিসিন, উনি শাহিদুল হযরত খতিবুল ইসলাম উনি তাশরিফ নেবেন। আমরা ধৈর্য সহকারে এটা অবস্থান করে আমাদের মাঝ থেকে যিনি প্রধান আলোচক উনি বিদায় নিচ্ছেন। আমরা এই পর্যায়ে একটু তাকবীর দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উলামায়ে হক, উলামায়ে হক, উলামায়ে হক, উলামায়ে হক। আল্লাহর ওলি, আল্লাহর ওলি, মুফতিউল আজম, মুফতিউল আজম। নারায়ে তাকবীর। রাজারবাগ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই ওয়াজ শরীফ দোয়ার মাহফিলে আমাদের মাঝে আমাদের যিনারা আমন্ত্রিত মেহমান বিশেষ অতিথিবৃন্দু ওনারা উপস্থিত রয়েছেন। ওনার মধ্যে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন টুনু সাহেব, সাবেক কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ড রাজশাহী সিটি কর্পোরেশন, এবং উপস্থিত রয়েছেন জনাব কামরুজ্জামান বিপ্লব সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক 4 নম্বর ওয়ার্ড রাজশাহী সিটি কর্পোরেশন, এবং উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আবুল হাসান স্বপন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক 4 নম্বর ওয়ার্ড রাজশাহী সিটি কর্পোরেশন। আর উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আহসান হাবিব রুবেল সাহেব, সাধারণ সম্পাদক 4 নম্বর ওয়ার্ড বিএনপি রাজশাহী মহানগর। আমি এ পর্যায়ে জনাব মোহাম্মদ রুহুল আমিন টুনু সাহেব, সাবেক কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ড, ওনাকে একটু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই রাজারবাগ পীর সাহেবের মাধ্যমে এই বার্ষিক ইশালের সোয়াব প্রতি বছর আমাদের এই বুলনপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। তার ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। প্রধান বক্তা বক্তব্য দিয়ে গেলেন, অত্যন্ত সুন্দর বক্তব্য। আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের মাধ্যমে যে কথাবার্তা শুনি তাতে বিভ্রান্ত হই আমরা মুসলমানরা। উনি বললেন যে মন্দির, আমাদের মাওলানারা মন্দির পাহারা দেয়। এবার দেখলাম যে মন্দির পাহারা দিচ্ছে, ওলামে একরামগণ বিভিন্ন মন্দিরে পাহারা দিচ্ছে। আসলে আমাদের মুসলমানদের যে ধারাবাহিকতা, যে যারা আমাদেরকে বুঝাবে, যারা বেশি জ্ঞানী ইসলাম সম্বন্ধে, তারাই যদি বিভ্রান্তকর কথাবার্তা বলে, বিভ্রান্ত পথে চলে, তাহলে আমাদের মতো সাধারণ মুসল্লিবৃন্দ আমরা কিন্তু হতাশগ্রস্ত হই। আমরা নিজেরা বুঝি এবং অপরকে বুঝাই। আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমরা চলার চেষ্টা করি।
আগামী দিন যেন ইসলামকে অরিজিনালি ইসলামে সুপ্রতিষ্ঠিত করতে পারে এ আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আগামী দিন যেন রাজারবাগ পীর সাহেবের যে হকিকত একগত আরো বৃদ্ধি হোক এ আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।